তীর। আর এই ভৈরব নদীর তীরে চলে এসে আমরা পেয়ে গেছি আমাদের রাসেল ভাই, আজমির ভাই, হাবিব ভাই পেয়ে গেছি। তিন ভাইকে পেয়ে গেছি সেহেতু আজকে জমিয়ে আড্ডা হবে, মাছ ধরা আমরা দেখব আশা করি। আজমির ভাই, রাসেল ভাই, হাবিব ভাই আমাদের সুন্দর বড় বড় মাছ ধরে দেখাবে। আমরা গল্প আড্ডার মাঝখানে মাছ ধরা দেখব, আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। দেখতেই থাকুন। ভালোই খাচ্ছে, গোল্ডেন পুটি হচ্ছে ভৈরব নদীতে। এর পাশাপাশি বাটা, তেলাপিয়া এগুলোও হচ্ছে। আমরা দেখব আজকে মাছ ধরা। আর বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদের। সুন্দর একটি বাতাস ভৈরব নদীর তীরে বইতেছে। আর ভৈরব নদীর তীরে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, যেহেতু সুন্দর একটি জায়গা এবং আপনি আসতে পারেন মাছ ধরার জন্য বা ঘুরতে আসতে পারেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র, মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে, অনেক সুন্দর। হাবিব ভাই ওই পাশে মাছ ধরতেছে, এই যে রাসেল ভাই টোপে টোপে মাছ তুলতেছে। আসলে দক্ষ অনেক রাসেল ভাই। ও সুন্দর একটি বড় সাইজের মাছ ছুটে গেল। খুবই সুন্দর ছিল মাছটি, ভালো সাইজ ছিল। আসলে রাসেল ভাই ছিপটাও অনেক সুন্দর, ফেলতে ফেলতেই হয়ে যাচ্ছে। হাবিব ভাই পাশে বসেছে। যাব হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাই কয়েকটা মাছ তুলে নিক, তখন আমরা যাব হাবিব ভাইয়ের কাছে মাছ ধরা দেখতে। আর যেহেতু ভৈরব নদীতে পানি এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে, তো যে মাছগুলো আছে সেগুলো ভালো মতো এখন ছিপে খাচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন ভৈরব নদীর তীরে মাছ ধরার জন্য। আর যেহেতু আগে পানিতে একটা হালকা স্রোত ছিল, যার কারণে মাছ ওইভাবে খেত না, কিন্তু এখন পর্যায়ক্রমে পানি কমা শুরু করাতে ভালোই মাছে খাচ্ছে। এই যে হাবিব ভাই একটি মাছ তুলে ফেললো। ভাই দোকান কোন জায়গায় দিবা? দোকান যেখানে বানিয়েছে ওখান থেকে তুলে নিয়েছি, এখানে বসাই এমন একটা সুন্দর দৃশ্য যদি আপনি সকালে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই ভৈরব নদীর তীরে। আর যদি মাছ ধরতে আগ্রহী হন, যেহেতু মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার এবং শৌখিনতা কাজ করে, সেহেতু যদি আপনি একটু শৌখিনতা ভালোবাসেন, তাহলে অবশ্যই আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র, মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে। আমরা রাসেল ভাইকে অনেক দিন পর পেয়ে গেছি, তো আজকে বেশ কিছু মাছ ধরা দেখব রাসেল ভাইয়ের সাথে। পাশে আজমির, পাশে হাবিব ভাই, হবে আজকে মাছ ধরা। আসলে আজকে অনেক দক্ষ শিকারীদের পেয়ে গেছি, তো মাছ ধরা দেখতে ভালোই লাগতেছে। আমরা গল্প আড্ডায় আজকে মাছ ধরবো, যেহেতু বিজয় দিবস আজকে, অনেক ব্যস্ততা, তার ভিতরেও আমরা আজকে চলে আসছি ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখতে এবং নিজে মাছ ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার ছিপ, আসলে এই যে আমার ছিপটা দেখতে পেলেন, আর এই যে টোপ ব্যবহার করে মাছটা ধরা হচ্ছে, আসলে এই টোপটা আমি গাঁথতে পারি না, গাঁথতে গিয়ে আমার হাতে বড়শি ফুটে যায়, যার কারণে এই যে মাছগুলো ধরতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই মাছগুলো ধরতে পারি না আমি সাধারণত যে টোপগুলো একটু দীর্ঘায়িত হয়, যেমন কেঁচো, এই কেঁচো দিয়ে মাছ ধরতে আমি অভ্যস্ত। এই টোপটা আমি আসলে গাঁথতে পারি না।
সে কথাই বলছিলাম আজমির ভাইয়ের সাথে যে ভাই আমি এই টোপটা গাঁথতে পারি না। আহ, তো তখন আজমির ভাই বলে যে আসলে তাহলে আপনি কেঁচো দিয়ে মাছ ধরেন। আর এই সুবাদে আমরা দেখব মাছ ধরা। সুন্দর একটি হিট ছিল। রাসেল ভাই আসলে দক্ষ হাতে মাছটি ধরে ফেললো। কিছু বড় মাছ ধরা আমরা দেখব, যেহেতু রাসেল ভাই বড় মাছ হিট করে থাকে এবং মাছ ধরা সম্পর্কে তার অনেক ভালো একটা আইডিয়া আছে। সেহেতু আজকে দেখব মাছ ধরা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে টোপে টোপে গোল্ডেন পুঁটি, রাসেল ভাই অনেক দক্ষ হাতে মাছটি ধরে ফেললো। আর এখানে মেন ফ্যাক্টটা হচ্ছে টোপ গাঁথা। আসলে এই যে বিস্কুটের গোলা টোপ, এটা সবাই আসলে গাঁথতে পারবে না, এটা যদি দক্ষ না হয়। আর একটা টেকনিক আছে, সেই টেকনিকে আসলে এই টোপটা গাঁথতে হবে। হাবিব ভাই সাইডে বসে আছে। আজকে সবাই সকাল সকাল চলে আসছে, আসলে একটু চার করে নিচ্ছে। আসলে একটু ফান টাইপের হয়ে গেল। আজমির ভাই খাবার দিচ্ছে, আসলে মাছকে আকৃষ্ট করার জন্য একটু চার দিচ্ছে, যাতে টোপে মাছ আসে এবং মাছগুলো হিট হয়। রাসেল ভাই সিপটা অনেক সুন্দর হয়েছে, এটা কাস্টমাইজ করা সিপ। এই যে টানে টানে এসে ছেড়ে গেল, মাছটি ছেড়ে গেল, একটু বড় সাইজের ছিল, ছেড়ে গেল। আজকে বিজয় দিবস, বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। বাংলাদেশ এই দিনে স্বাধীন হয়েছিল 16ই ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। আজমির কিছুটা অপেক্ষা করতেছে মাছ জমার জন্য, যেহেতু আমরা রাসেল ভাইকে পেয়ে গেছি, সেহেতু আজকে বড় বড় মাছ আমরা ধরা দেখতে পারবো। শামুক গুঁড়ি করে এক এক ঘাটের নিচে মাছ ধরতাম, খোসে 3-4টে ভাঙতাম ওই মোটাগুলা ভেঙে বেজি থুয়ে আসতাম, দৌড়ি দিই কট ছুঁড়ে দিই গেটি থুয়ে কোনো চাল লাগতো না। শামুকের চারা আমি একবার কিনে নিলাম কোন ঘাটে, পয়েন্ট চারা কিছু পারতাম, ডবল ডবল করে বসছি, ডবল করে পুঁটি উঠতো। আসলে আজমির ভাই বলল যে কই মাছ এবং পুঁটি মাছ ধরার যে একটা গোপন ট্রিক, আসলে যদি আপনাদের কাছে শামুক থাকে বা এই ধরনের কিছু থাকে, তাহলে সেগুলো ভেঙে যেখানে মাছ ধরবেন সেখানে দিবেন, তাহলে মাছের ইয়েটা একটু বেশি হবে। রাসেল ভাই আবারও একটি সুন্দর মাছ ধরে ফেললো। একে বলা হয় উস্তাদের সাথে মাছ ধরা। উস্তাদ যখন মাছ ধরতে আসে তখন আর মাছের ছাড় নেই, আর টোপে টোপে উঠবে। আজমির কিছুটা সময় নিচ্ছে মাছ জমার জন্য। আর এই বড়শিতে টোপ গাঁথতে একটু সাবধানে, কারণ এটা এতে রিস্ক থাকে হাতে ঢুকে যাওয়ার মতো। আপনি দক্ষ না হলে বিস্কুটের গোলা আপনি গাঁথতে পারবেন না বড়শিতে। এই যে আরেকটা গোল্ডেন পুঁটি। দেখতে যাবো, দেখতে যাবো, ও নেট দিয়ে কাজ আছে পাগল। 5টা মাছ পেয়ে প্রথমে মামা বলছি না, ও চোখ মারছে চেক করতে এখন কে যদি গুনতি তোর থেকে বেশি না হয়েছে তাহলে মাছ ধরা ছেড়ে দেবো, মারা হবে আসলে মাছ ধরা ছেড়ে দিতে না, ওরা ও বড় একটি মাছ ছিল।
আজমিরের হিটটা মিস হয়ে গেল। এই যে রাসেল ভাই দক্ষ শিকারী, আমাদের রাসেল ভাই প্রিয় ভাই। সুন্দর, আজমির আবারও একটি মাছ হিট করে ফেললো। আসলে আজমির ভাই বলতেছে বসার জন্য, যেহেতু আমরা আজকে সবাই মিলে মাছ ধরতেছি সেহেতু আমাকে বুঝতে হবে। এই যে আরেকটি মাছ, দুজনে মিলে যেভাবে চার ফেললো, হ্যাঁ মাছে আর খায়, ও ধুমধাম করে মারছে, এও ধুমধাম করে মারছে, মাছে খায়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদের। আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আর এই 16ই ডিসেম্বরে আমরা আবারও চলে আসলাম অনেক কাজের ফাঁকে ভৈরব নদীর তীরে। আর ভৈরব নদীর তীরে এসে আমাদের 3 বড় ভাইকে পেয়ে গেছি, রাসেল ভাই, আজমির ভাই এবং হাবিব ভাই, 3 জনাকে পেয়ে গেছি। ছেড়ে গেল একটি মাছ। আর এই মাছ ধরা শেষে আজমির ভাইয়ের আজকে সরিষা খেতে যাবে। সরিষা ফুলের যে আজকে ভিউ সেটা আমরা দেখতে যাব। আর সরিষা ফুলের ক্ষেত এখানেই আছে, আমরা যাব মাছ ধরা শেষে। এই যে আরেকটি মাছ রাসেল ভাইয়েরও উঠে গেল। রান্না করলে রাতে ফোন দেবো চলে যাবে। আরে না, ওই সব রান্না নেই, একদিন আমি বক মেট দেবো, রান্না করবো, ঠিক আছে? শুক্রবারে মেট দাও, শুক্রবারে কই দাও, না চলো যাচ্ছি মারছি। এই যে সার 20 পাটি, 20 পাটিতে বাবারে বড় একটি মাছের ঢেউ আমরা দেখতে পেলাম। ওই যে তেলা থেকে ধরতাম না, ওই মালগুলো মনে ভাই, ওদিকে তো তাও 2-4টা হয়েছে, তাই না? এদিকে ওসারা বেশি আছে। এটা মাথা জায়গা এমনি ভালো হইলে এমনি হিট দিয়ে যাবে। এমনি কারণ ডেঙ্গা থেকে অদ্দূর আসি, আর ওখানে হয়েছি এইটুকু আসি। এই জায়গা থেকে কত বাটা হয়েছে জানো তুমি? এই জায়গা থেকে এতখানি বাটা, তা আবার এত বড় বড়, ছোট না কিন্তু, যে এতটুকু আমরা তুলছি না ওই বাটা না, এতখানি হাফ কেজি 6 কেজি এইখান থেকে। তো আপনারা চাইলে আসতে পারেন ভৈরব নদীর তীরে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু আমরা সাধারণত খেলাধুলা, মাছ ধরা এবং সমসাময়িক যে ভিডিও আসে সেগুলো আপনারা একটু কষ্ট হলেও দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে আপনার ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।